हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो आज का अनेक दिन पर আবার বের হলাম একটু রাইডিং এ। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে সময় পাচ্ছিলাম না, আর লাস্ট উইক আমার শরীর ভালো ছিল না, এইজন্য বের হতে পারিনি। তো আজকে ভাবলাম অনেকদিন পর একটু টাইম পেয়েছি, তো আজকে ভাবলাম একটু বের হওয়া যাক। আর এমনি তো আর প্রতিদিন এক রাস্তায় যেতে যেতে আর ভালো লাগে না রাইডিং এ। তো আজকে ভাবছি একটু অন্য সাইডে যাব রাইডিং এ। তো এখন আমি যাচ্ছি জিতকে পিক আপ করতে, জিতকে পিক আপ করবে, তারপর আমরা যাবো বেরোবো। আজকে অ্যাকচুয়ালি আমরা আসাম আগরতলা রোড, যেটা আমাদের মানে ত্রিপুরাতে নতুন করে বানানো হয়েছে বাইপাসটা, আসাম আগরতলা রোডের বাইপাসটাতে যাবো আজকে রাইডিং করতে, কারণ ওই রোডটা অনেক ফ্রেশ আছে, একদম ভালো লাগে। আর আজকে প্রচণ্ড গরম, তো এই গরমে ভাবছি একটু দুপুরে ঘরে না বসে বের হয়ে হাওয়া খেয়ে আসি বাইরে থেকে। তো অ্যাকচুয়ালি আমি ঘর থেকে ভিডিওটা ব্লগিংটা স্টার্ট করিনি, কারণ তাড়াহুড়োর মধ্যে বের হয়েছি। ভাবছি একবারে বের হয়ে স্টার্ট করবো ব্লগিংটা আজকে। তো গাইস, অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হলো ব্লগিং এর মাধ্যমে। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে একবার বলে দেবে। আশা করি সবাই ভালোই থাকবে। গরমও বেশি পড়েছে, আবার রোদের তাপটা অনেক বেশি আজকে একদম। অ্যাকচুয়ালি এখন ব্লগিং করার জন্য সময় পাই না। সকালে উঠে ওই বেবিকে দেখতে হয়, তারপর আবার ডিউটিতে চলে যাই, আস্তে আস্তে রাত 9-10টা বাজে, তারপর খেয়ে ঘুমানো আর কি। তো একদমই টাইম পাই না ব্লগিং করতে। অনেকদিন ধরে রিলও বানাই না, আজকে টাইম পেয়েছি, আজকে একটু দেখি রিলও বানাবো কয়েকটা, যদি জায়গা পাই ওই রোডে তাহলে রিলও বানিয়ে নেবো। এখন দেখলে দুটা বাইকে তিনজন হেলমেট নেই, আর বাইকও চালাচ্ছে একদম সাপের মতো তেরাবেক্ষা হয়ে। তো জানি না মানুষের কাণ্ড জ্ঞান কবে আসবে, নিজেও মরবে, অন্য কেউ মারবে, কি জানি। লোক মানুষের একদম কমন সেন্স বলতে কিচ্ছু নেই। তিনজন বসেছে হেলমেট নেই, অ্যাকচুয়ালি ঠিকভাবে তো চালাবে না, এটা না, অন্য কেউ প্রবলেম করবে, নিজেও রুলস মানবে না, অন্য কেউ প্রবলেম ক্রিয়েট করবে। এই জিনিসগুলি দেখলে মাথা একদম খারাপ হয়ে যায়। আর দেখবে ট্রাফিকটা যারা সবসময় রুলস ফলো করে ওদেরকে আটকাবে, যারা রুলস ফলো করে না ওদেরকে আটকায়ও না। তো গাইস, ওভারব্রিজ দিয়ে তো সবসময় যাই, ওভারব্রিজের কাছে চলে এসেছি। আজকে ওভারব্রিজ দিয়ে যাবো না, আজকে নিচের রাস্তাটা দিয়ে যাবো। তো পুরো ওভারব্রিজ দেখতে দেখতে একদম পুরানো হয়ে গেছে। তো আজকে আর ওভারব্রিজ দিয়ে যাই না, আজকে নিচে দিয়ে যাচ্ছি। নিচের জায়গাটা একটু দেখা যাক কিরকম আছে। অ্যাকচুয়ালি নিচের রাস্তাটা বেশি ভালো থাকে না, এই জন্য নিচে দিয়ে যাই না, আর একটু জ্যামও বেশি থাকে। আজকে যেহেতু দুপুর হয়ে গেছে, এখন আশা করি জ্যাম পাবো না, কিন্তু রাস্তার কন্ডিশনটা একবার দেখে নিই ভালো কি খারাপ আছে, তাহলে নিচে দিয়ে আসা যাওয়া করা যাবে যদি ভালো থাকে আর কি। এই যে বড় বড় বাসগুলি গেলে রাস্তা পুরো ফুল হয়ে যায় একটা বাস দিয়ে, তো একদম জায়গা একদম ব্লক হয়ে যায়, থাকি না। মানে কি যে বলবো, রাস্তার মধ্যেই গাড়ি থামিয়ে দেয় প্যাসেঞ্জার উঠানোর জন্য, এই জন্য নিচে দিয়ে আসা যাওয়া পছন্দ করি। ওভারব্রিজ দেখলে ওভারব্রিজের মাঝখানে তো গাড়ি দাঁড়ায় না, কিন্তু মেন রোডে তো এই অটো আর বাস, প্যাসেঞ্জার দেখলে পিছে আর লক্ষ্য রাখবে না যে পিছে গাড়ি আছে কি নেই, সাইডে গাড়ি আছে কি নেই, রাস্তার মাঝখানে গাড়ি দাঁড়িয়ে করে দেবে প্যাসেঞ্জার ওঠানোর জন্য। এই যে এই রোডটা, এই যে বর্তমানের এই রোডটা, এটা সব থেকে বেশি জ্যাম থাকে অল টাইম। সানডে হোক, মানডে হোক, সপ্তাহে যে কোনো দিন হোক, যে কোনো টাইম হোক, জ্যাম থাকবেই রাত্রে ছাড়া।
এটা অনেক বিজি রোড, এই জন্য নিচেতে আসা পছন্দ করি না, একদম জ্যামে আটকে যায়, একটু ভালো লাগে না। তো এই যে একটা শর্টকাট আছে, শর্টকাট মেরে দেবো। ওইটা গেলে প্রচুর জ্যাম পড়বে, আমি যে রোড দিয়ে যাবো ওর দিয়ে অনেক জ্যাম পড়বে, এখানে আটকে যাবো পুরো। এটা জ্যামে पड़ा था कि पतली गली से निकल जाना अच्छा है, तो इसलिए पतली गली से घुसा दिया मैं बाइक को। চলে এই রোডটাতে কাজ চলছে, এই রোডটার পাশে নদী আছে, তো নদীটা একটু আবর্জনা দিয়ে ভরে গেছে, তো গভর্নমেন্ট থেকে নদীটা একটু পরিষ্কার করে ভালোভাবে পাশটা একদম বাউন্ডারি দিয়ে উঠাচ্ছে, আর রাস্তাটাও অবশ্যই একটু পাস করবে, কারণ রাস্তাটা অনেক সরু, দুইটা গাড়ি অপর সাইড দিয়ে আরেকটা গাড়ি আসলে সাইড পাওয়া যায় না, রিক্স হয়ে যায়। রাস্তাটা একটু বড় হলে ভালোই হবে। তো গাইস আমি এখন জিতকে পিক আপ করার জন্য চলে আসলাম, তো জিতকে পিক আপ করে তারপর আমরা রওনা দিচ্ছি। ফোন করে দেখি ও বের হয়ে গেছে কিনা, অ্যাকচুয়ালি আসার কথা ছিল আরেকটা জায়গায়, আমি চলে এসেছি আরেক জায়গায়। কই হ্যাঁ তোর সামনে চাই দিচ্ছি। যেরকম ভেবেছিলাম জিৎ বের হয়ে গেছে, ওই জায়গাতে চলে গেছে যে জায়গাতে আসার কথা ছিল। অ্যাকচুয়ালি এখান থেকে 2 মিনিটের রাস্তায়, কোনো প্রবলেম নেই, এখন চলে যাবো আমি পিক আপ করার জন্য। অ্যাকচুয়ালি আমি আসলাম হলো আরেকটা রোড দিয়ে, তো ওই জন্য ওকে বলেছিলাম ওইদিকে চলে যেতে, তো আমি চলে এসেছি আবার আরেকটা রোড দিয়ে, যেদিকে থাকার কথা জিতের। তো জিৎ চলে এসছে, ওকে পেয়ে গেলাম। ম্যাচটা আজকে বাকি রাইডটা পুরা করবে জিৎ, কারণ আমি পিছিয়ে বসে ব্লগিং করবো আজকে, বেশি বাইক চালাতে ভালো লাগে না, তো জিতই চালাবে বাকি রোডটা। অ্যাকচুয়ালি বাইক চালাতে ভালোই লাগে, বাইক চালাতে প্রবলেম নেই, কিন্তু প্রবলেমটা হলো বেশিক্ষণ বাইকটা চালালে আমার শোল্ডার পেন হয়, এই জন্য আমি যতটুকু পারি চালাই। যত কম চালাই তত ভালো, অ্যাকচুয়ালি বেশি চালালে ঘাড় ব্যথা শুরু হয়ে যায়, তারপর প্রবলেম হয়। মোটামুটি একবার শুরু হলে 5-6 দিন আগে কমে না, 5-6 দিন পরেই কমে। তো গাইস এখন আর কিছু বলছি না, এখন রাইডটা এনজয় করি, তোমরাও আমার সাথে রাইডটা এনজয় করো। তো আজকে আবার নতুন একটা রোডে যাচ্ছি, যেটা এখনো যাইনি রাইডিং এ। যখন আবার দরকার হবে কথা বলবো তোমাদের সাথে আমি, তো এখন রাইডিংটা এনজয় করি। সবচেয়ে মজা লাগে এই রোডটাতে আসলে। অ্যাকচুয়ালি আমি এখন আছি আগরতলা ভিআইপি রোডে, এই রোডটাকে ভিআইপি রোড বলা হয়, দেখতো ভিআইপির মধ্যেই লাগে রোডটা। এত বড় রোড আগরতলাতে আর কোথাও নেই, ত্রিপুরাতে নেই এত বড়, এত পাঁচশোলা রোড আর ত্রিপুরাতে কোথাও নেই, সবথেকে পাশ আছে রোডটা। ডিভাইডেশনও করা আছে দুটো সাইডে। এরকম রোড শহরে হলে একদম মতোই হয়ে যেত গাড়ি চালিয়ে। তারপরে এই রোডে অ্যাক্সিডেন্ট হয়, কারণ অপোজিট সাইডে গাড়ি ঢুকে দেয় উল্টা পাশে, যার কারণে অ্যাক্সিডেন্ট হয়। এত কিছু করার পর যদি মানুষ রুলস ফলো না করে, তাহলে আর ট্রাফিক পুলিশ কি করবে? এই জন্যই ট্রাফিক পুলিশ ফাইন করে, বিনা কারণ তো ফাইন করে না, বসে থাকে না ফাইন করার জন্য।
মানুষের জন্য ফাইন করার জন্য বসে থাকে। আমি এখন আছি শালবাগান রোডের সাইডে। তো এদিকে আমাদের সব আসাম রাইফেল, বিএসএফ ক্যাম্প সব এদিকে আছে। আর রোডটা দেখো, দুনো পাশে গাছ রোডে, দেখতে কত ভালো লাগছে রোডটা। দেখো কত সুন্দর লাগছে রোডটা। এই সব রোড যদি আমাদের শহরের ভিতরে থাকতো, দুনো পাশে গাছ, আর গাছগুলো একদম কত সুন্দর সুন্দর, কত ভালো লাগছে রোডটা দেখে। রাইডিং এ আসলে এই সাইডটাই খুব সব থেকে বেটার আগরতলা শহরের মধ্যে, যেটা আমি ভাবি। এরকম রাস্তা ক্লিয়ার আর দুপাশে এরকম গাছ আর কোথাও নেই আগরতলা শহরের মধ্যে। রোডের পাশে এরকম নেই, থাকলেও রোড ভালো না, নাহলে রোড ভালো হলে গাছ নেই। একদম বেস্ট রোড আগরতলাতে রাইডিং করার জন্য। ত্রিপুরার কথা বলছি না, আগরতলার কথা বলছি। আগরতলাতে রাইডিং এর জন্য এটা বেস্ট রোড। তুমি যত গরমে আসো, যে কোনো টাইমে আসো, এখানে হাওয়া থাকবে। না হাওয়া গরম না, একদম ঠান্ডাও না গরমও না, নর্মাল হাওয়া। ঠান্ডা দিনে তো ঠান্ডা লাগবে, গরমের দিনেও গরম ঠিক করতে দেয় না হাওয়াটা। এত ভালো লাগে দেখে আসতে। হ্যালো গাইস, তো আমি এখন চলে আসলাম আগরতলা আসাম রোডে, আসাম বাইপাস রোডটাতে, যেটা নতুন করে বানানো হয়েছে। রোডটাতে ঢুকতে দেখো অন্যরকম ফিলিং, ওটা কি ফ্রেশ, একদম রোডটা ঢুকতে অন্যরকম ফিলিং চলে আসে, ফ্রেশ হাওয়া। রাইডিং এর জন্য খুব মজাদার রোড এটা, একটার পরে একটা খুব মজার রোড আছে। তুমি একদম রাইডিং এ এসে ফুল ফিল এনজয় করে যেতে পারবে এই রোডটাতে। লিচু বাগান থেকে এন্ট্রি করার পর পুরাটা রোডই একদম অসাম আসবে। তো গাইস, এই রোডটাতে আজকে আমরা ফার্স্ট টাইম আসলাম বাইক নিয়ে। তো আজকেও আমাদের একটা আননোন ট্রিপ হয়ে গেল। তো অ্যাকচুয়ালি আমরা এখন জায়গা খুঁজছি রিল বানানোর জন্য, লোকেশন খুঁজছি যেখানে রিল বানানো যায়। পাচ্ছি না, এই জায়গাটাতে দাঁড়াচ্ছি, এই জায়গাটাতে একটু দেখি রিল বানানো যায় কিনা। তো গাইস, আমরা এখন এখানে এসেছি রিল বানানোর জন্য। এই স্পটটা দিয়ে এখন রিল বানাবো, কারণ আমরা রোডটা চিনি না, আর আগে জায়গা পাবো কিনা জানি না। তো এই জায়গাটি ভালো লেগেছে স্পটটা, তো এখানে আমি রিল বানাচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো পিছিয়ে পুরো রাবার বাগান, দেখতে খুব ভালো লাগছে। একদম মেইন রোড মাঝখানে, দুটো সাইডে রাবার বাগান আছে, এই সাইডে রাবার বাগান। তো আজকে এই জায়গাটাতে আমরা রিল বানানোর প্ল্যান করেছি। তো রিল বানানোর পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গাইস, তো আজকে আমাদের রিল বানানো কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমাদের রাইডিংও কমপ্লিট, ওখানে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো আজকে ব্লগিংটা এখানে শেষ করছি। তো তোমাদের যদি ভালো লাগে আজকে ব্লগিংটা, তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবে। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে আমাকে অবশ্যই সাপোর্ট করবে। তো আজকের জন্য টাটা।